এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে এক্স স্কোয়ার জাতীয় রাশি আছে, কিন্তু সাথে আবার এক্স জাতীয় রাশিও কিছু একটা আছে। এক্স স্কোয়ার আছে, পাশাপাশি এক্স সম্বলিত কিছু রাশি আছে। তো আমরা সোফার যে ফর্মুলাগুলো পড়েছিলাম, সেই ফর্মুলাগুলো কোনো ফর্মুলাতেই এক্স স্কোয়ারের সাথে এক্স জাতীয় কোনো রাশি ছিল না। সো আমরা এটাকে কনভার্ট করে শুধু এক্স স্কোয়ার জাতীয় রাশি রাখবো। তাহলে ইন দ্যাট কেস কি করা যায়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে জানা ফর্মুলা ইন্টিগ্রেশন, এই ফর্মুলার সাথেই আমরা ম্যাচ করানোর চেষ্টা করব জিনিসটাকে, পুরো জিনিসটাকে এই ফর্মুলার সাথে ম্যাচ করানোর চেষ্টা করব। কিন্তু এখানে কোথাও আমরা শুধু এক্স স্কোয়ারকে একা পাচ্ছি না, এবং তোমরা জানো এক্স স্কোয়ারকে একা না পেলেও কোনো সমস্যা নেই, আমরা এক্স স্কোয়ার কোনো একটা রাশিকে এক্স জাতীয় কোনো রাশিকে স্কোয়ার হিসেবে ধরে নিলেই হয়ে যায়। তো আমরা সেই চেষ্টাটা এখানে করব। আমরা যদি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করি, আমরা এখানে এভাবে চেষ্টা করবো, একটা খেয়াল করে দেখো, আমরা এখানে চাচ্ছি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে এক্স এর সাথে কোনো একটা কনস্ট্যান্টের স্কোয়ারের রাশি নিয়ে আসতে। তাহলে খেয়াল করলো কি করা যায়, আমরা এটাকে যেটা করতে পারি, এক্স স্কোয়ার প্লাস টু এ বি, বাট যেহেতু এখানে মাইনাস এক্স আছে, সো এখানে মাইনাস টু ইন্টু এক্স ইন্টু, যদি আমি শুধু মাইনাস এক্স রাখতে চাই তাহলে কি করা লাগবে, এখানে একটা হাফ দিতে হবে, যাতে এই হাফ আর এই টু কাটাকাটি যায়, আলটিমেটলি মাইনাস এক্সের মাইনাস এক্সই থাকে। তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। মাইনাস এক্স বানাতে হলে আমি এটাকে টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। সো মাইনাস টু দিলাম, এক্সের মান দিলাম, ইন্টু বি, বি হিসেবে দিব হাফ, যাতে এই টু এবং এই টু কাটা গিয়ে আলটিমেটলি মাইনাস এক্সই থাকে। এবং যেহেতু বি হিসেবে হাফ দিয়েছি, তাহলে হাফ স্কোয়ার দিতে হবে, প্লাস হাফের স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে কি হলো, এই পুরো জিনিসটা মিলে এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার হয়ে গেল, এবং এই পুরো জিনিসটাকে তখন আমি তাহলে এক্স স্কোয়ার হিসেবে চিন্তা করতে পারবো। কিন্তু এখন আমি অতিরিক্ত যে 1/4 এক্সট্রা লিখেছি, এটা তো ব্যালেন্স করতে হবে। আমার এখানে ছিল 1, আমি লিখেছি 1/4 এক্সট্রা, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই জিনিসটা মিলে মাইনাস এক্সই হচ্ছে, প্লাস 1, বাট প্লাস 1-এর জায়গায় 1/4 লিখে দিয়ে ফেলেছি এক্সট্রা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। তাহলে এখানে সেই 1/4 এক্সট্রাকে বিয়োগ করতে হবে। তাহলে আমি যেটা করবো, প্লাস 1 লিখবো, মাইনাস 1/4 লিখবো। এতে কি হলো, এতে প্লাস 1 লিখলাম কেন, কারণ এখানে প্লাস 1 ছিল, মাইনাস 1/4 লিখলাম কেন, কারণ এখানে 1/4 এক্সট্রা অ্যাড করেছিল, প্লাস 1/4 অ্যাড করেছিল, আর উপরে জাস্ট সিম্পল ডিএক্স, তো ডিএক্সই থাকবে। তাহলে এখন আমাদের পুরো ম্যাথটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল, ইন্টিগ্রেশন এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার, 1 থেকে 1/4 বিয়োগ করলে কত আসে, 1 থেকে 1/4 বিয়োগ করলে 3/4 আসে, ঠিক আছে। 1 থেকে 0.25 বিয়োগ করবা বা লসাগু করো, হ্যাঁ, এখানে লসাগু করলে 4, এটা হচ্ছে 4 - 1, সো আলটিমেটলি 3/4। আমাদের এখানে থাকতেছে হচ্ছে প্লাস 3/4 আর উপরে ডিএক্স। তাহলে এখন কিন্তু তুমি যেটা করতে পারো, মনে মনে এই জিনিসটাকে এক্স বা জেড ধরতে পারো, যে ভাইয়া লেট এক্স মাইনাস হাফ ইকুয়াল টু হচ্ছে জেড, তারপর করলে ওই জেড স্কোয়ারের ফর্মুলাটাই চলে আসবে বা এই ফর্মুলাটা চলে আসবে। সো আবার আমরা যেটা করেছি, যে মনে মনে এটাকে এক্স চিন্তা করে নিই, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে দেখো তো, এক্সকে করলে 1 আসে আর হাফকে করলে তো 0 আসে। সো এই পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, এবং সেটা কিন্তু উপরে আসে। তাহলে আমি এই পুরো জিনিসটাকে মনে মনে, এই পুরো জিনিসটাকে আমি অন্য কালার দিয়ে লিখি, মনে মনে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 3/4, এটা তো স্কোয়ার হইতে হবে, সো এটা √3/2 হোল স্কোয়ার চিন্তা করে ডিএক্স এর মতো চিন্তা করতে পারি। তাহলে এই জিনিসটাকে জাস্ট এভাবে চিন্তা করলাম মনে মনে, যেখানে এক্স স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার, আর এটা হচ্ছে আমার এর মান। তাহলে আমি এই জিনিসটাকে এইভাবে তুলনা করলে এই ফর্মুলার সাথে এটাকে ব্যালেন্স মানে ম্যাপ করাতে পারছি। সো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে, আমি এটাকে সাইডে রেখে দিই, যেহেতু এটা হচ্ছে আমাদের জাস্ট ইমাজিনেশন, আমি জাস্ট ইমাজিন করতে বলছি, এটা সত্যি এটা
এটার সাথে এটা ইমাজিন করতে বলছিলাম, আর কিছু না। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এটাকে এক্স স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার। সো এর মান হচ্ছে √3/2 আর এক্স এর মান হচ্ছে এক্স মাইনাস হাফ। তাহলে ফর্মুলাটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 1/a, এর মান হচ্ছে √3/2। সো √3/2 tan ইনভার্স x/a, এখানে x হচ্ছে x মাইনাস হাফ আর এর মান হচ্ছে √3/2 প্লাস c। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। এটাকে একটু সাজিয়ে লিখতে পারি যে 2/√3 tan ইনভার্স 2টা উপরে চলে আসবে, √3 নিচে থাকবে, তাহলে tan ইনভার্স 2 ইন্টু এক্স মাইনাস হাফ। বা তুমি চাইলে এটাকে ও লসাগু করতে পারো, যে এটাকে লসাগু করলে 2 আসে, তাহলে 2x মাইনাস 1, এই 2টা নিচে চলে যাবে, এই 2 এর সাথে এই 2 কাটাকাটি চলে যাবে, তাহলে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস c। এটা হচ্ছে আমাদের উত্তর। একটু মনে হয় বড় ছিল, আমি একটু শর্টকাট করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। যেখানে 3/4 মানে কি, এটা হচ্ছে √3/2 হোল স্কোয়ার। সো এই ফর্মুলার সাথে এটাকে ম্যাপ করাতে গেলে এর মান হয়ে যায় √3/2। আশা করি বুঝতে পারছো। আর এখানে একটা লসাগু করছি আমরা, যে এক্স মাইনাস হাফ, তো সো 2, এখানে হবে 2x মাইনাস 1। সো এই 2 আর এই যে নিচের 2 আছে, এটা কিন্তু কাটাকাটি যাবে। সো আলটিমেটলি থাকবে হচ্ছে 2x মাইনাস 1/√3, বাইরে 2/√3। অথবা একটা যেটা কাজ করতে পারো তোমরা, বলছিলাম যে লেট x মাইনাস হাফ, এটাকে z ধরে নাও, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে থাকতেছে হচ্ছে শুধু dx, এটা ইকুয়ালস টু dz। তাহলে এই পুরো ম্যাথটা চেঞ্জ হয়ে কিরকম হয়ে যাবে, ইন্টিগ্রেশন z স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার, আর dx এর জায়গায় লিখতে পারবো হচ্ছে dz। সো dz, এবং তখন তো এটা নর্মাল আমাদের যে ফর্মুলা 1/a tan ইনভার্স z/a, আর সেই z এর মানটা আবার ওই x মাইনাস হাফ দিয়ে রিপ্লেস করে দিতে হবে। তো তুমি যাই করো না কেন, ঘোরায় পেঁচে আলটিমেটলি একই জিনিস আসবে, tan ইনভার্স 2x মাইনাস 1/√3 প্লাস c। সো z ধরে করলে অনেকের কাছে সহজ মনে হয়, তাই অনেকে z ধরে করে, বাট ইটস আপ টু ইউ। তুমি মনে মনে পুরো রাশিটাকে x চিন্তা করে নিলেই হবে, বাট কন্ডিশন হচ্ছে যাকে x চিন্তা করে নিবা সেটা ডিফারেন্সিয়েশন যাতে উপরে থাকে। x মাইনাস হাফের ডিফারেন্সিয়েশন 1 যেটা উপরে আছে, যার কারণে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি।